গুয়াহাটিস্থিত আসামের রাজ্যিক বিজেপির প্রধান কার্যালয় বাজপেয়ী ভবনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2026 বিধানসভা নির্বাচনকে সামনে রেখে দলীয় নেতাকর্মীদের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গুরুত্বপূর্ণ বৈঠক। গতকাল রাতে প্রথমবারের মতো বাজপেয়ী ভবনে উপস্থিত হন প্রধানমন্ত্রী। দলের প্রায় 280 জন নেতা নেত্রীর সঙ্গে মোদী কৌশলগত বৈঠকে সভাপতিত্ব করেন। 2026 সালের আসাম বিধানসভা নির্বাচনের আগে এই বৈঠকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই বিবেচিত হচ্ছে। বলা হয়েছে 2026 সালে বিধানসভা নির্বাচনের প্রাক্কালে প্রায় 280 জন দলীয় নেতার সঙ্গে কৌশলগত বৈঠক করতে শনিবার সন্ধ্যায় গুয়াহাটিস্থিত আসাম বিজেপির প্রধান কার্যালয়ে উপস্থিত হন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সরুসজাই থেকে 3 কিলোমিটারের দীর্ঘ একটি রোড শোর নেতৃত্ব দিয়ে মহানগরীর বশিষ্ঠ এলাকায় অবস্থিত বাজপেয়ী ভবনে পৌঁছান প্রধানমন্ত্রী। এর আগে রাজ্যিক বিজেপির সভাপতি দিলীপ শইকিয়া জানিয়েছিলেন, এই সফরের সময় প্রধানমন্ত্রী দলীয় নেতাদের সঙ্গে বৈঠকে মিলিত হবেন। গত 2022 সালের অক্টোবর মাসে বিজেপির সভাপতি জেপি নাড্ডা এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গুয়াহাটিস্থিত বাজপেয়ী ভবনের উদ্বোধন করেন। এটি প্রধানমন্ত্রীর প্রথম সফর বলে জানা গেছে। রাজ্যিক বিজেপির মুখপাত্র দেবান ধ্রুবজ্যোতি মোরল আগেই জানিয়েছিলেন, এই সময় প্রধানমন্ত্রী মোদী একটি রুদ্ধদ্বার বৈঠকে সভাপতিত্ব করবেন। এই বৈঠকে দলের প্রায় 280 জন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আমন্ত্রিতদের মধ্যে রয়েছেন দলের প্রাক্তন রাজ্য সভাপতি, প্রাক্তন ও বর্তমান সাংসদ, মন্ত্রী এবং বিধায়করা। দুদিনের রাজ্য সফরের জন্য শনিবার বিকেলে গুয়াহাটিতে পৌঁছেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পৌঁছানোর পর তিনি রাজ্যের প্রথম মুখ্যমন্ত্রী গোপীনাথ বরদলৈয়ের মূর্তি উন্মোচন করেন এবং গুয়াহাটি বিমানবন্দরের নতুন টার্মিনালের উদ্বোধন করেন। এই উপলক্ষে আয়োজিত একটি সভায়ও তিনি ভাষণ দিয়েছিলেন এবং আজ সফরের দ্বিতীয় দিনেও প্রধানমন্ত্রীর গুচ্ছ কর্মসূচি রয়েছে আসামে।